আসসালামু আলাইকুম। এডুকেশন 99 ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি আলোচনা করব অ্যাডোবি ফটোশপ ও অ্যাডোবি ইলাস্ট্রেটর এর সমন্বয়ে কিভাবে একটি ফেস্টুন অথবা পোস্টার তৈরি করবেন। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নেক্সট টিউটোরিয়াল ভিডিওগুলি আপনি পেয়ে যান। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ফটোশপ ওপেন করলাম, নিউতে গেলাম এবং এখানে A4 সাইজ দিলাম এবং সেম একই কালার ওকে। তারপর আমরা একটি নতুন লেয়ার নেওয়ার পরে এখানে গার্ডিয়ান দিলাম, কালার সিলেক্ট করার পর এখানে আমরা ফাইল সিলেক্ট করব। এখানে বঙ্গবন্ধুর ছবি আমরা নিয়ে আসলাম, যেহেতু একটি পলিটিক্যাল ফেস্টুন, এজন্য পলিটিক্যাল ম্যানদের ছবি ব্যবহার করতে হবে। তো আমরা একটি অ্যাড লেয়ার মার্কস নিলাম, নেওয়ার পর আমরা ব্রাশ সিলেক্ট করে এখানে আমরা এই কাটা অংশগুলো ফিনিশিং ক্লিয়ার করব। ফিনিশিং, তারপর আমরা আরেকটি ছবি নিয়ে আসবো, বঙ্গবন্ধু কন্যা সিনার ছবি। তো এই ছবিটি আমরা পজিশন সিলেক্ট করে একইভাবে আমরা অ্যাড লেয়ার মার্কস নিয়ে আমরা ব্রাশ নিয়ে এভাবে কাজ করব। তো তারপর আমরা এই ছবি দুটো পজিশন আমাদের ইচ্ছা মতো বা যেখানে রাখলে ভালো হয় সেভাবে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা এখানে আদার্স আরও যেগুলো ছবি ব্যবহার করব তারই একটি ছবি নেব। সাধারণত ফেস্টুনের ছবি থাকে পলিটিক্যাল ম্যানদের পজিশন এর উপর ভিত্তি করে ধারাবাহিকতার ছবি রাখা হয়। যাদের পজিশন উপরের দিকে তাদের ছবি উপরের দিকে থাকে। তো আমরা একটু পজিশন ঠিক করে নিতেছি, ওকে। তারপর আমরা আরেকটি ছবি নিয়ে আসবো। এই ছবিটি এখানে আমরা পজিশন ঠিক করে নেব। পজিশন ঠিক করে নেওয়ার পর আমরা একইভাবে অ্যাড লেয়ার মার্কস ব্রাশ ব্যবহার করব, ওকে। তো ফটোশপের কাজ আমাদের মোটামুটি শেষ। তো আমরা এটি সেভ দেব, যাতে পিএইচডি আকারে সেভ দিলাম, যাতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এটি ব্যবহার করতে পারি এবং প্রয়োজনের সংযোগ বিয়োজন করতে পারি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমরা A4 সাইজ নিলাম, নেওয়ার পর আমরা এখন প্লাস থেকে আমরা ফাইলটি সিলেক্ট করব, ওকে। এখন আমাদের ফাইলটি A4 পেপারে নিয়ে নিয়েছে। এখন আমাদের ফাইলটি A4 নিয়ে নিয়েছে। তো আমরা এখানে কিছু লেখালেখি ব্যবহার করব, যেগুলো সাধারণত পলিটিক্যালে ব্যবহার করা হয়। তো আমরা বাংলা সিলেক্ট শুটিং জিতে আমরা এটি কাজ করতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পর আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লাইন দিয়ে পজিশনে রাখলাম। তো এখানে আমরা লিখব শিক্ষা, শান্তি ও প্রগতি। শিক্ষা, শান্তি, প্রগতি। তো আর এখানে লিখবো আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লেখার পর আমরা অ্যালাইন দেব এবং আমাদের এখানে আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথ এবং এখানে -4 রাখবো। এর ভিতর যে লেখাগুলো রাখবো সেগুলোই প্রিন্ট হবে, এর বাইরে কোনো লেখা ব্যবহার করব না। তো আমরা এই ফাইলটি সেভ রাখলাম।
ওকে, তো এখানে আমরা আরো লেখা ব্যবহার করব। তো আমাদের লেখার পজিশন যেন সমস্যা না হয় সেই জন্য আমরা ফটোশপে একটু পজিশন চেঞ্জ করে নিলাম ছবিগুলো। তো এইভাবে আমরা ফন্ট কালার, তো আমরা আল্লাহ সর্বশক্তিমান এটি রাখবো এখানে। রাখার পর আমরা উপরের লেখাগুলো একই সেম কালার ব্যবহার করব। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে বাংলাদেশ ছাত্রলীগ এর একটি লোগো ব্যবহার করব। তো এগুলো আমরা সবগুলো ছবি আমরা পিএনজি করে ব্যবহার করব। আমার এগুলো আগে থেকে পিএনজি করা ছিল, শুধু এটা দেখানোর জন্য আমি পিএনজি করলাম। তো আমরা এখানে ঢাকা মহানগরের উত্তর ফন্ট বড় করে নিলাম। তো ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের, তো এখানে ডাবল হয়েছে। ওকে, এখানে মহানগর শুধু র হবে। ওকে, তো লাইন দিয়ে আমরা মিডল পজিশনে রাখলাম। রাখার পর ফন্ট বোল্ড করলাম। বোল্ড করার পর কালার নিলাম। তো আমরা এইভাবে মিডল পয়েন্ট, তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা লেখাগুলো ভালোভাবে সেজে নেব। আমরা চাইলে আপনার লেখাগুলো বিভিন্ন পজিশনে রাখতে পারেন, কিরকম লাগে সেটি দেখার জন্য, কারণ এগুলো ইচ্ছা মতো সাজাতে হয়। সম্মেলন, যারা আমার টুলস ব্যবহারগুলো বুঝতে পারছেন না তারা অবশ্যই আমার এর আগের ভিডিও ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে যে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে সেগুলো দেখে কোন টুলসের কি ব্যবহার সেগুলো আপনারা জেনে নিতে পারেন। ওকে, 27তম, তো ঢাকা মহানগর ছাত্রলীগ সম্মেলন 27তম। আমরা এখানে একটু গ্রাফিক্স ব্যবহার করব। ওকে, আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো বিষয় ব্যবহার করে দেখতে পারেন। 27 লিখলাম এখানে। একটু ফন্ট ছোট করলাম। 27 তারিখ খেয়ে হবে 27 তারিখ। আমি এই তারিখটি এমনিতেই দিয়ে রাখলাম শুধু সাজানোর জন্য। সম্মেলন একটু পজিশনে নিয়ে নিলাম। তো এখানে আমরা লিখব, এখানে লিখব সফল ও সার্থক, সার্থক, সার্থক হোক, স্পেস করে নিই। সফল সার্থক ফন্ট আমরা একটু বড় করে নিয়ে আমাদের কালার পরিবর্তন করলাম আইড ওভার টুল দিয়ে, কপি করলাম,
স্ট্রোক কালার নিলাম। আমরা এটি কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটি নিচে রেখে দিলাম। ওকে, তো সৌজন্যে এখানে রেটিকুলার টুলসটি ব্যবহার করলাম। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বিষয়ে শিখতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। সৌজন্যে ঢাকা উত্তর সিটি মহানগর সিটি বা ঢাকা উত্তর মহানগর। এখানে দারুস সালাম থানা ছাত্রলীগ, দারুস সালাম ছাত্রলীগ। আমরা এটি বাদ দিলাম। বাদ দেওয়ার পর শুধু সৌজন্যে ফন্ট সাইজ ছোট করে নিলাম। বললাম এবং স্ট্রোক সাইজটা একটু বেড়ে দিলাম। সৌজন্যে তো এটি প্রায় আমাদের এখন শেষ। আমরা শুধু একটু পজিশন চেঞ্জ করে দেখতেছি কোথায় রাখলে আসলে স্ট্রোকটা ভালো দেখায়। এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনি এগুলো চুজ করে নিয়ে পছন্দ মতো আপনি এগুলো আপনার পজিশন অনুযায়ী ব্যবহার করতে পারেন। আপনি যখন কম্বাইন নিয়ে কাজ করবেন তখন আপনি এইভাবে ফটোশপে এডিট করে আপনার পজিশন চেঞ্জ করে আপনার আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে পারবেন। ওকে, হোয়াইট কালার আমরা ব্যবহার করলাম। ওকে, তো ঢাকা মহানগর ছাত্রলীগের সম্মেলন তারিখে সকল সার্থক। সৌজন্যে ঢাকা উত্তর মহানগর দারুস সালাম ছাত্রলীগ। এখানে একটু লাইট বাড়িয়ে দিতেছি, ব্রাইটনেস মুজিব এবং সেকশনের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম যাতে একটু, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে আপনার অটোমেটিক ওকে এখানে প্রেস করলে এখানে অটোমেটিক নিয়ে নেবে। তো এখন আশা করি ফেস্টুনটা দেখতে ভালো লাগতেছে। তো আপনি এভাবে একটি ফেস্টুন তৈরি করতে পারেন এবং কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে রাখলাম এবং এটি ইমেজ আকারে সেভ দেওয়া আমার আদার্স যেগুলো টিউটোরিয়াল সেগুলো দেখানো হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।